ভারতবর্ষের প্রধানমন্ত্রীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম মন কি বাত অনুষ্ঠান, এবং জওহরলাল নেহেরুর পরে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী পরপর তৃতীয়বার শপথ গ্রহণ করতে পারেননি প্রধানমন্ত্রী হিসাবে, যা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি রাজনীতির আঙিনায় সারা বিশ্বকে যেমন একদিকে একটা নতুন বার্তা দিয়েছেন দল সম্পর্কে, দেশ সম্পর্কে, ঠিক তেমনি সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে আরেকটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে যে পৃথিবীতে মোদিজি বিশ্বের অন্যান্য রাষ্ট্রনায়কদের থেকে অনেকটা এগিয়ে। কারণ ভারতবর্ষের শুধু নয়, ভারতবর্ষের বাইরে যে কোনো দেশে, কোনো দেশে যেখানে গণতন্ত্র রয়েছে, আমি চীনের কথা বলবো না, কোরিয়ার কথা বলবো না, যেখানে ডেমোক্রেসি রয়েছে, গণতন্ত্র রয়েছে, পরপর 3 বার প্রধানমন্ত্রী হওয়া এমন কোনো নজির নেই ভোটে জিতে, যেটা মোদিজি করেছেন। তো আজকে এই বনমালীপুর মন্ডলের বুথ নাম্বার 44 নং বুথ এই মন কি বাত অনুষ্ঠান আয়োজন করেছে। যারা আছেন আমাদের সাথে, মাননীয় মন্ডল সভাপতি আছেন আমার পূর্ববর্তী বক্তা এই মন্ডলের সহসভাপতি আছেন, কর্পোরেটর, মন্ডলের বিভিন্ন কার্যকর্তাগণ, মোর্চার বিভিন্ন নেতৃত্বগণ, কার্যকর্তাগণ, আমার মায়েরা, বোনেরা, গুরুজনেরা, যুবক ভাইয়েরা, সবাইকে আমি আমার সরকারের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে এই অনুষ্ঠানে, মন কি বাত অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই মন কি বাত অনুষ্ঠান মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই আমরা শুনতে পাচ্ছি, এবং ধীরে ধীরে এই মন কি বাত অনুষ্ঠানের বিস্তৃতি, তার প্রভাব, সেটাও আমরা উপলব্ধি করতে পারি। আমরা টিভির পর্দায় দেখছিলাম যে মোদিজি বলছেন, আমরা যেমন 9 নং বনমালীপুর মন্ডলের 44 নং বুথে এখানে বসে মন কি বাত অনুষ্ঠান শুনছি, ঠিক তেমনি পুনে থেকে, কেরালা থেকে, উত্তরপ্রদেশ থেকে, জম্মু কাশ্মীর থেকে, বিহার থেকে, সারা দেশের সঙ্গে বিভিন্ন বুথে এই মন কি বাত অনুষ্ঠান মোদিজি কি বলতে চাইছেন সে বিষয়ে মানুষ ওয়াকিবহাল হচ্ছে। এবং প্রতিটি মন কি বাত অনুষ্ঠানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ত্রিপুরা, না কাশ্মীর, না কন্যাকুমারী, না মিজোরাম, না গুজরাট সে বিষয়ে আলোচনা করেন না। উনি চান দেশের প্রত্যেকটা কোণার সঙ্গে, দেশের প্রত্যেকটা রাজ্যের সাথে, দেশের প্রত্যেকটা রাজ্যের সংস্কৃতির সাথে, ইতিহাসের সঙ্গে মানুষকে পরিচয় করাতে, মানুষকে ওয়াকিবহাল করতে। আমরা এখানে বসে দেখছিলাম উনি শুরুয়াত করেছেন কি বলে, যে ইতি বিদায় পুনর্মিলনায়, সংস্কৃত সেই শব্দ ইতি বিদায় পুনর্মিলনায়, মানে ভাই और बहनों, আমি বলেছিলাম যে আমি বিদায় নিচ্ছি, কিন্তু আবার আমরা পুনর্বার মিলিত হব নতুন সরকার করে। এই যে কনফিডেন্স যে আমি আবার সরকারে আসছি, আমি আবার প্রধানমন্ত্রী হচ্ছি, তার প্রধান বক্তব্যে আজকে সেই জিনিসটাই প্রতিফলিত হয়েছে। কারণ 10 বছর ভালো কাজ করেছেন, স্বাভাবিকভাবেই মানুষ সেই কাজের মূল্যায়ন করবে, সেই আশা করেছেন, এবং তার থেকেই ওনার কনফিডেন্স এসছে, নিজের মধ্যে মনের শক্তি এসছে, এবং দেশের জনগণও 240 আসন দিয়ে উনি আবার তৃতীয়বার ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে সেটা চেয়ারে বসিয়েছে। তো প্রতিবারই ওনার মন কি বাতে আমরা যখন শুনি,
আমরা নতুনত্ব পাই। এবং আজকেও আমরা দেখলাম যে দেখুন একটা ইউনিক আইডিয়া, একদিকে আমি মাকে সম্মান করব, অন্যদিকে পরিবেশকে রক্ষা করব। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, জলবায়ুকে রক্ষা করার জন্য এক পেড় মাকে নাম, একটা গাছ আমি আমার মাকে সম্মান জানিয়ে, মাকে ভালোবেসে আমি লাগাবো। এবার একটু ভাবুন, এমনিতে যদি প্রধানমন্ত্রী বলেন যে আপনারা সবাই গাছ লাগান, আমাদের ক্যাপশন থাকে, টাইটেল থাকে, গাছ লাগান প্রাণ বাঁচান, কিন্তু আমরা কিন্তু করি না। 5% 10% মানুষও কিন্তু সেটা করে না। কিন্তু এক পেড় মাকে নাম, আমাকে যখন কেউ বলবে তোমার মাকে তুমি ভালোবাসো, সম্মান করো, বলে হ্যাঁ, কোনো ডাউট নেই। একটা কোটিপতি মানুষ বা দেশের শিল্পপতি আম্বানি থেকে শুরু করে একজন গরিব রিক্সাওয়ালা, সে প্রত্যেকেই তার মাকে ভালোবাসে, সম্মান করে। যখন বলবে তোমার মার নামে একটা গাছ লাগাতে পারবে, হাসতে হাসতে গিয়ে সে মাকে সঙ্গে নিয়ে সে গাছ লাগাবে। তো এবার ভাবুন, দেশের আমরা বলি 140 কোটি মানুষ, এই 140 কোটি মানুষের মধ্যে যদি 10 কোটি 20 কোটি মানুষও গাছটা লাগায় একটা করে, তবে সারা দেশে 20 কোটি 25 কোটি গাছ লাগলো। এবং এই 20 কোটি গাছ অক্সিজেন দেবে, আমাদের কার্বন ডাই অক্সাইডটা নিয়ে নেবে, আমাকে যেমন সাহায্য করবে মানুষকে, ঠিক তেমনি আমার পরিবেশকে রক্ষা করবে। পরিবেশের ভারসাম্য